আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে রমজান স্পেশাল পর্বে আবারও আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা রমজান মাসে ইফতারের ডেজার্ট বলতে বুঝি দই, মিষ্টি, জিলাপি, বুন্দিয়া। সারা বছর খাই বা না খাই, রমজান মাস আসলে আমরা এই বুন্দিয়াটা সবাই খেয়ে থাকি। আর আজকে আপনাদেরকে একদমই পারফেক্ট ঝরঝরে একটা বুন্দিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বলে একটা ছিদ্রযুক্ত চালনি নিয়ে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আর বেসনটা অবশ্যই চেলে নেওয়া জরুরি, কারণ এতে দানাদার থাকে। চেলে নিলে খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে। আর চেলে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন এরকম দানাদার বের হয়েছে। এখন এগুলিকে ফেলে দিব। আর 1 কাপ বেসনের জন্য আমি 4 ভাগের 3 ভাগ পানি নিয়েছি। দেখতেই পাচ্ছেন 1 ভাগ বাদ দিয়ে 3 ভাগ পানি আমি এই বেসনটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এইভাবে সবকিছু মেজারমেন্ট করে নিলে পারফেক্টলি একটা ব্যাটার পাওয়া যাবে। আর আমি অল্প অল্প করে দেব আর একটা উইক্স দিয়ে মেশাতে থাকবো। একবারে পানিটা দেব না, তবে কারো কারো ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। আমার সবটুকু পানি লেগেছে। আর এই ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে গুলিয়ে নিতে হবে। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদেরকে আমি একটু ব্যাটারটা দেখাচ্ছি উপর থেকে তুলে কতটা স্মুথ হয়েছে। আর ঘনত্বটা ঠিক এইরকম হবে। উপর থেকে ফেলে দিলে টপ করে পড়বে, কিন্তু এটার ফোঁটাটা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন একেবারে পাতলাও না, আবার একেবারে ভারীও না। এখান থেকে হাফ কাপ ব্যাটার আমি তুলে নিব, কারণ আমি যেহেতু 3 কালারের বানাবো আজকের বুন্দিয়াটা, তবে আপনারা আপনাদের পছন্দ মতো বানালেই হবে। প্রথম কালারে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তারপরে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি। আরেকটা বাটিতে আমি পরিমাণে কম নিয়েছি বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এখন এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে সরিয়ে রাখছি। আর চুলায় বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। বুন্দিয়া বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর আপনারা একটু গর্তযুক্ত কড়াই নিলে বুন্দিয়াটা ভালো হয়। তো আমি হাতের কাছে ফ্রাই প্যানটা পেয়েছি, তো এটাই নিয়েছি। খুব তাড়াহুড়ায় ছিলাম, তো একটা ফোঁটা আমি ফেলে দেখাচ্ছি। তেলটা গরম হয়নি। এই অবস্থায় যদি আপনারা বুন্দিয়াটা বানান তাহলে চুপসে যাবে, পারফেক্ট বুন্দিয়া পাবেন না। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে বুন্দিয়া বানাতে হবে। আর বুন্দিয়া বানানোর জন্য আমি এইরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। আপনারা চাইলে এরকম ছিদ্রযুক্ত জালি নিতে পারেন, যেমন ভাবে সুবিধা হয়। এখন আপনাদেরকে আরো একটা ফোঁটা আমি ফেলে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। তেলে দেওয়ার সাথে সাথে উপরে উঠে এসেছে বুন্দিয়াটা। এখন বুন্দিয়া বানানোর জন্য পারফেক্টলি তেলটা হয়েছে। এখন আমি চামচটা দিয়ে প্রথমে গ্রিন কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর চামচটা একটু উঁচু করে ধরতে হবে, আবার একদম নিচু করে ধরা যাবে না। তেলের গায়ে গায়ে লাগানো যাবে না। বুন্দিয়ার মিশ্রণটুকু দিয়ে আস্তে দাঁড়িয়ে থাকতে হবে, নাড়াচাড়া করা যাবে না, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে। যতটুকু পড়ার বুন্দিয়া পড়বে তারপরে বাকিটা সরিয়ে নিতে হবে। আর চুলার জালটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। এইভাবে 1 মিনিটের মতো করে বুন্দিয়াটাকে আমি ক্রিস্পি করে ভেজে নিব। 1 মিনিট পরে আমি বুন্দিয়াগুলি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি রেড কালারের বুন্দিয়াটা বানিয়ে নিব। আর প্রতিবার বুন্দিয়াটা বানানোর পর চামচটা একটু পানি দিয়ে ধুয়ে তারপরে মুছে নিতে হবে, না হলে ছিদ্রটা আটকে যায় গরম ভাবে। আর তেলটা যেহেতু খুবই সুন্দর গরম হয়েছে, তাই এরকম টপাটপ পড়তে থাকবে আর বুন্দিয়াটা ফুলে তেলের উপরে ভেসে উঠবে। আর আল্লাহর দোহাই
বন্দিয়াটা দিয়ে একদমই ঝাঁকাঝাঁকি নাচানাচি করতে যাবেন না, তাহলে বন্দিয়ার 12টা তো বাজবেই, পারফেক্ট বন্দিয়া পাবেন না। একই রকম যতটুকু পড়ার পড়বে, তারপরে চামচটাকে সরিয়ে নিয়ে বন্দিয়াগুলি 1 মিনিটের মতো করে ভেজে নিতে হবে ক্রিস্পি করে। তারপরে তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে কালার ছাড়া বন্দিয়াটা ভেজে দেখাচ্ছি। আর এইভাবে যদি আপনারা পারফেক্ট বন্দিয়া চান, তাহলে আমি ঠিক যেইভাবে দেখিয়েছি সেইভাবে যদি আপনারা প্রতিটা টিপস ফলো করেন, তাহলে আপনাদের বন্দিয়াগুলিও হবে পারফেক্ট ঝরঝরে। একইভাবে আমি বাকি বন্দিয়াগুলিও বানিয়ে নিব। আর এগুলিকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরই মাঝে আমার সবগুলো বন্দিয়া ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে 3টা কালার কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আর একদমই আঁকা বাঁকা হয়নি বন্দিয়াগুলি, যেহেতু ভাজার সময় আমি একদমই নড়াচড়া করিনি। প্রতিটা বন্দিয়া খুবই ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর গোল গোল হয়েছে সবগুলি বন্দিয়া। এখন শিরা তৈরি করে নিব। আবারও চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি একটু নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর চুলার জালটা বাড়ানোই আছে, শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। কয়েকটা বলক তুলে নিলেই হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে চুলার জালটা আমি বন্ধ করে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। আর ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আবারও আমি নেড়ে মিশিয়ে নিব ঘিটাকে খুব ভালোভাবে শিরার সাথে। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 ফালি লেবুর রস, যাতে শিরাটা জমে না যায়। আর চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি, চুলার পরে রয়েছে, তাই চুলার তাপেই এরকম শিরাটা নড়ছে। এখন আমি আবার একটু নেড়ে মিশিয়ে তারপরে বন্দিয়াগুলি দিয়ে দিব। বন্দিয়াগুলি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে শিরার সাথে নেড়ে মিশিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত শিরাটা, এটা কিন্তু থাকবে না, বন্দিয়াটা শিরাটা টেনে নিবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার পরেই 10 মিনিট এইভাবে রেখে দিব। আপনারা চাইলে চুলার জালটা জ্বালিয়ে একদমই লোতে রেখে 10 মিনিট রাখতে পারেন এইভাবে, তবে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। চুলার তাপেই বন্দিয়াটা পারফেক্টলি হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এবার একটু নেড়ে চেড়ে বন্দিয়াটা কতটা ঝরঝরে পারফেক্টলি হয়েছে, কতটা রসালো হয়েছে। শিরাটা কিন্তু একদমই নেই, শিরাটা টেনে নিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে, তাই না? আর টেস্টের কথা কি বলবো, এটা তো আপনারা সবাই জানেন। ক্রিস্পি বন্দিয়াটা শিরা খেয়ে কতটা টুসটুসে হয়েছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। একদমই সফট আর ঝরঝরে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।